এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা পুরীর পান্থনিবাসের সামনে। এখানে একটা হোর্ডিং ছিল, সেই হোর্ডিংটা দেখছি এখন নেই, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চারপাশটা আগে দেখিয়ে দিই, তারপরে এই হোটেলটার নতুন রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানটা হলো এন্ট্রেন্স, মানে যেখান দিয়েই আসুক না কেন সবাইকে এখান দিয়ে আসতে হবে। এই দিকটাই হলো নীলাদ্রি বিচ, এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ, আর সামনে কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে, তো অসুবিধে নেই কোথায়। জমিদার প্যালেস, আর তারপরেই হলো পান্থনিবাস। তো পান্থনিবাসে আমি যাচ্ছি, ঢুকছি। এখানে একটা পান্থনিবাসে হোর্ডিংটা দিয়ে রাখলে ভালো হতো। এখানে কিন্তু প্রচুর পার্কিং প্লেস, এই যে প্রচুর প্রচুর, ওই দিকটায়ও চলে যায় গাড়িগুলো গিয়ে। তো আর বিচটা ঠিক এইখানেই, আমরা আর কিছুক্ষণের মধ্যেই যাব বিচে, কিন্তু তার আগে আমাদের রুমে ঢোকার একটা ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, চলো। আর এন্ট্রেন্সটা একটা খুব সুন্দর করেছে, কিন্তু এইখানে একটা বিল্ডিং ছিল, কিন্তু এবার দেখছি পুরো ডেমলিশ করে দিয়েছে। আর যে পোর্শনটা শুধুমাত্র মানে গেস্টরা থাকেন আর কি, সেই পোর্শনগুলোই কিন্তু আছে। আর আসার পথে দেখলাম এখানে কিন্তু কাজ টাজও হচ্ছে, তো পরের বার এলে হয়তো আর একটু ভালো দেখাবে। ভেতরে ঢুকি, এই এন্ট্রেন্স দিয়েই ঢুকতে হবে। একদম পরিচিত, এটা তো আমার মনে হয় এটা আমার হোমস্টে পুরীতে, এখানেই আমি প্রত্যেকবার এসে থাকি। এই যে এইখানটায় কিন্তু কাজ হচ্ছে, সুন্দর বাগান ঠাগান আছে, সাজানো গোছানো, খুব সুন্দর। আর আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে না, পুরো মেঘলা ওয়েদার। আর এই হলো এন্ট্রেন্স, এখানেও খুব সুন্দর কাজ করেছে। আর এটা হলো নতুন সংযোজন দেখতে পাচ্ছি এবার এসে। এবার চলো এখানে ঢুকবো। একদম সোজাসুজি হলো রেস্টুরেন্ট, কালকে তোমাদের রেস্টুরেন্টটা দেখাবো। আর এখানে হলো সিটিং এরিয়া করেছে, আমরা এখানে বসতে টসতে পারবো। রিসেপশন, আমাদের এখানে জিনিসপত্র ছিল, ওরা রেখে দিয়েছে বোধহয়। 9:56 বাজে, আর আমরা এসে দেখলাম আমাদের যে লাগেজগুলো সেগুলো আমাদের ভেতরেই রেখে দিয়েছে। আমাদের রুম নাম্বারের কিটা দেখাই, 611 আমাদের রুম নাম্বার। তো চলো, সেকেন্ড ফ্লোরে বলছে, তো সামনেই আছে লিফট, আমরা লিফটে করে চলে যাই। থার্ড টাইম আমরা আবার আসছি সেকেন্ড ফ্লোর। আমরা আমাদের রুম নাম্বার 611-এ চলে যাব। একদম বেসিক রুমটাই তো আমরা চুজ করেছি, তাই কারণ আমরা বেশিক্ষণ থাকি না, শুধু ঘুমাবো হয়তো আমরা। লিফট থেকে বেরিয়েই 618 619 ওইদিকে, আমাদের তো 611 সেকেন্ড ফ্লোরে। এইদিকে না এইদিকে হবে না, কারণ এইদিকে আছে সমুদ্র। আচ্ছা, আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই যে সমুদ্র এইরকম ডিস্টেন্সে, ঠিক আছে, মানে খুব কাছে নয় কিন্তু। জমিদার প্যালেস বা এখানে আছে গোল্ডেন প্যালেস, এগুলো যেমন একদম সমুদ্রের সামনে, পান্থনিবাস কিন্তু এই যে বিশাল বড় একটা মানে গ্রাউন্ড রয়েছে, তারপরে রয়েছে। আচ্ছা, এখানে একটা দেখিয়ে দিই, নিমন্ত্রণ বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা একবার খেয়েছিলাম, বেশ ভালো কিন্তু। কি বলতে চাইছো? বাংলা সিনেমায় যখন চিরঞ্জিত নায়ক হতো, চিরঞ্জিত বিদেশ থেকে যখন ফিরে আসতো, তার জন্য একটা রুম ফিক্স থাকতো, তাই তো? আমাদের রুমটা ফিক্সড আছে, সিক্স ছিল, হ্যাঁ তাই তো, একদম কোণার দিকে রুমটা। আমরা একদম কোণার দিকে, না না, আমরা ওই কোণার দিকের রুমটা ছিল। হ্যাঁ, তার আগে এইটা কোনো একটা। তো চলো, গৃহ উদ্বোধন করো। ব্যাপারটা হচ্ছে, আমরা যে অ্যামাউন্টটা পে করি তাতে এই রুমগুলোর মধ্যে কোনো একটা পড়ে, তো সমুদ্রের ধারের গুলো পড়ে না। আমাদের রুম নাম্বার 611 খুলে ফেলেছি অলরেডি রুমটা। ওয়াও, একদম চিল হয়ে রয়েছে ঘরটা। এই হলো আমাদের কিং সাইজ বেড, আর এটা হলো আমাদের বসার জায়গা।
চলো ভেতরটা একটু। আমাদের লাগেজগুলো সব রেখে দিয়েছে, টেলিভিশনও রয়েছে, এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আরে বাবা পেছনটা দেখো কি সুন্দর করেছে। এটা গ্লাস ওয়াল নাকি এটা মার্বেল ওয়াল বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক, ওই জন্যই ওই রকম ভাবে আটকানো, ওই একটা কিরকম স্ক্রু দিয়ে আটকানো। আচ্ছা এটা হলো কি চেস্ট সাইড টেবিল বলে এগুলোকে, আমি নতুন শিখেছি, মানে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু সুন্দর করে বলে দেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা আর এখানে আমি শ্রীতমা একটু ক্লান্ত হয়ে রয়েছি, অমিত রয়েছে পেছনে। হ্যালো, আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার, আর অমিত, আয়ুশ্রীও আছে। আয়ুশ্রী একটু ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড একদম। আর এখানে দুখানা জলের বটল রেখেছে, ওরা কিন্তু বললেই এটা ফিল করে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা এবার এখানে যাই, এটা অনেকবারই দেখিয়েছি জায়গাগুলো, আরেকবার দেখাই। আচ্ছা এটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে যেটা আছে সেটা হলো দুটো টাওয়েল রাখা আছে, দেখতে পাচ্ছি, এই যে দুটো টাওয়েল আর ফাঁকা সব। আর এইটা হলো আমাদের ওয়াশরুম, আজকের জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে ওয়াশরুম, একটা বাকেট দেওয়া থাকে আর গিজার রয়েছে, ঠিকঠাক একদম হলো এই কোমোড একদম। আচ্ছা আর এখানে আর একটা মিরর, এখানে যেটা দেওয়া আছে সেটা হলো বডি ওয়াশ আর হেয়ার ওয়াশ, এই দুটো না, দুটোই হেয়ার বডি ওয়াশ, অ্যালোভেরা কিছু একটা দেওয়া আছে, একটা হেয়ার কোম আছে, সাবান রয়েছে, ব্যাস আর কিছু কিন্তু দেওয়া নেই। অমিত বলেছিল আমাকে যেখানে শ্যাম্পু না আনতে, এই যে শ্যাম্পু না আনতে বলেছি, প্রপার কিন্তু শ্যাম্পুর ব্যবস্থা নেই। আর তাকাচ্ছে না, মুখ দেখাচ্ছে না, কেউ এসছে। ওকে এই হলো আমাদের রুম। এখানে কিন্তু ব্যবস্থাটাও বেশ সুন্দর, ওরা যেহেতু আমাদের সমস্ত কিছু রেখে গেছিলো আগে থেকেই, তাই জন্য আবার এলো, এসে কিন্তু বলে দিল যে দেখে নিন আপনাদের লাগেজটা কিন্তু আমরা রেখে দিয়েছি। তো ভালো, মানে এইটুকু ব্যবহার পেলেই আমরা খুশি। দেখুন আমরা একটা হোটেলে এসেছি, তো সেখানে যতই এটা সরকারি হোক না কেন, যদি একটু স্পেশাল টাচ পাওয়া যায়, যদিও জানি যে ওরকমভাবে সম্ভব নয় সবসময় অ্যাটেন্ড করা, যেখানে হলো আমরা মিনিমাম রুমটাকে নিয়েছি আর কি, তো যাই হোক, কিন্তু এইটুকু আর কি কনসার্নেস থাকলেই আমরা খুশি। আমরা বিচ রেডি হয়ে গেছি, আমাদের হোটেল থেকেই টিকিটটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে চলে যাব। আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। ওকে চল। এখানকার চেক আউট টাইম হলো 8টা আর চেক ইন টাইম হলো 9টা, আর আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ নয়। এই যে বিচে যাওয়ার টিকিট পেয়ে গেছি 20 টাকা করে, 3 জনের 3টে। এখান থেকে আমরা যাব, কি সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা, আকাশটা দুর্দান্ত হয়ে রয়েছে। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? আমরা বিচে যাচ্ছি, গোল্ডেন বিচে। গোল্ডেন বিচে আমাদের এখান দিয়েও জায়গা রয়েছে, আর আবার হলো বিচ এন্ট্রেন্স আলাদা রয়েছে। যারা হলো আউটসাইডার, মানে গোল্ডেন বিচের কাছাকাছি কোনো জায়গাতেই তারা থাকছে না, তারা এই গোল্ডেন বিচে স্নান করতে চাইছে, তাদেরকে কিন্তু ওই এন্ট্রেন্সটা দিয়েই ঢুকতে হবে। তোমাদের এন্ট্রেন্সটাও দেখাবো। তো আমাদের এখানকার যে বিচ এন্ট্রেন্সটা সেটা দেখাচ্ছে, একটা বড় কচ্ছপ আছে আর কি। আমার তো মনে হচ্ছে না ছিল, মনে তো পড়ছে না। আর এই পোর্শনটা পুরো ডেমোলিশ হয়ে গেছে একদম। ব্লু ফ্ল্যাগ বিচ, নীলাদ্রি বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ হলো আলাদা, ব্লু ফ্ল্যাগ বিচ হলো অ্যাকচুয়ালি গোল্ডেন বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে একটা ক্যাটাগরি, মানে বিভিন্ন অনেকগুলো বিচকে ব্লু ফ্ল্যাগ ক্যাটাগরাইজ করা হয়েছে। আচ্ছা, ক্লিন বিচ। নীলাদ্রি পাশের বিচটাকেই বলা হয় নীলাদ্রি। একদম হ্যাঁ। জিনিস দেখাবে বলছিলে? মজার জিনিস হচ্ছে, হ্যাঁ, আমার প্যান্টের পকেটে হঠাৎ করে হাত দিয়ে আমি একটা জিনিস ফিল করছি, করকরে কিছু। কারণ এইটা পরেই সুইমিং পুলেও নামা হয় আর বিচ ভ্যাকেশনে গেলেও। বালি, এটা বালির বালি, কারণ আমরা দীঘাতে নামিনি। না, আগের বার এসেছিলাম আমরা, রথে এসেছিলাম পুরীতে। এটা হচ্ছে প্যাসিফিক ওশানের আর এইখানে কিন্তু আমাদের স্নানের জায়গা, বা এখানে একটা স্নানের জায়গাও করে দিয়েছে, শাওয়ার এরিয়া, শাওয়ার চেঞ্জিং, এই যে এইগুলোর জন্য এই জায়গাটা ইউজ করা যাবে। চলো।
এখান দিয়ে এটা হলো বিচ, আর এখানে কিন্তু নতুন একটা শাওয়ার এরিয়া হয়েছে। এখানে পাঠাগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে যাওয়া যায়। তো আমরাও আমাদের পা পরিষ্কার করে ফেললাম। তো চলো আবার ফিরি পান্থনিবাসে। স্নান করে দুপুরবেলা আমরা খেতে গিয়েছিলাম মেফেয়ারে। তারপরে এসে বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের দর্শনে। এখানে দর্শন করতে এসে দেখলাম রথ দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগেই রথ হয়েছিল, সেই রথ এখনও কিন্তু খুলে ফেলা হয়নি। তো যাই হোক, রথ দেখে আমরা ফিরে এলাম আবার আমাদের পান্থনিবাসে। রাতের পান্থনিবাস, এখন বাজে 10:40। আমরা চলে এসেছি পান্থনিবাসে। দেখা যাক রেস্টুরেন্ট খোলা আছে নাকি। যদি খোলা থাকে খাবো, আর না হলে বেরিয়ে যাই। মনে হচ্ছে খোলা নেই, বন্ধ হয়ে গেছে। অবশেষে চলে এলাম। এবার হাত মুখ ধুয়ে কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কালকে পান্থনিবাস থেকে বেরিয়ে পড়ব। 10:30 পর্যন্ত পান্থনিবাসের কিচেন খোলা থাকে, কিন্তু আমরা তো তারপরে ঢুকেছি, সেই জন্য এখান থেকে পেলাম না। তবে এখানে খাওয়ার কিন্তু খুবই ভালো। এটা প্রথমবার নয়, এর আগে আমরা 2-3 বার চলে এসেছি। তো এখানে সমস্ত খাওয়ার দাওয়ারই মোটামুটি আমাদের জানা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কালকে সকালের জন্য, তো সেটা তোমাদের কালকে দেখাবো। আপাতত এই মেনুগুলো তোমরা একটু দেখে নাও, আর তার সঙ্গে প্রাইস খুব রিজনেবল প্রাইস এখানকার, আর খাবার দাবারের মানও কিন্তু যথেষ্ট ভালো। তো তোমরা এখানে এলে পান্থনিবাসের রেস্টুরেন্ট থেকে খাবার ট্রাই করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আজকের আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর অমিত একটু চেক করে নিচ্ছে। এই ছিল আমাদের একদিনের স্টে, এই রুমটা। আলোটা কিন্তু বেশ ভালো, অন্য অন্য জায়গায় আলো কম থাকে বড্ড। আমরা তো লিফটে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি হলো ব্রেকফাস্টের জন্য। বৃষ্টি হয়েছে, আর এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো, পুরো মনে হচ্ছে এলইডি টিভি দেখছি। ভীষণ সুন্দর লাগছে। এখানে কুপন নিয়ে নিচ্ছে, দিয়েছে আমাদের 3টে কুপন। আচ্ছা, এই যে কুপন পেয়ে গেছি। এবার আমরা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের টাইমিং হলো 7:30 থেকে 10টা সকাল, লাঞ্চ টাইম হলো 12:30 থেকে 3টে, আর ডিনার হলো 7:30 থেকে 10টা। আর আমরা কালকে 11টায় এসেছিলাম। চলো ভেতরে যাই। খুবই সুন্দর। কি আজকের ব্রেকফাস্ট আছে একটু দেখতে হবে। লুচি আমরা নিয়ে নিয়েছি, আর এখানে আছে ইডলি, আর এখানে রয়েছে হলো ঝাল সুজি, এই আলুর তরকারি। এই যে, আরে বাহ, এই দেখো এই সিটটাও কি বড় চওড়া। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, গুড ওয়ান। তারও ভালো হয় যদি এইটা হেড রেস্টে। হ্যাঁ, রাখাটা ওটাই না। আচ্ছা, কালকে আমরা দুপুরবেলার পর থেকে কোনো সলিড খাবার খাইনি। 2:30, ঠিক আছে। ফাস্টিং বলা যেতে পারে। চলো, সেটা লিকুইডই খেয়েছে, খেয়ে নিয়েছি। একদিন করলে হবে না। আমাদের চা চলে এসেছে, অমলেটটা বাকি আছে শুধু। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। চলো রেডি, বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে। এখন বাজে 8:50, আমাদের 9:40 ট্রেন। আমরা যে ট্রেনটায় করে যাব সেই ট্রেনের খবরাখবর দিচ্ছি পরের ভিডিওতে। রুম রিভিউ আমরা তো জানি এরকমই রুমটা হবে,
যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে ওয়ালটা, এটা সম্ভবত ড্যাম পড়ে গেছিল জন্য ওরা খুব সুন্দর করে স্বাভাবিকভাবে যে ঘরে থাকবো সেই ঘরটা যদি একটু মানে দেখতে ঠিকঠাক না হয় তাহলে খারাপই লাগে। আর আমাদের পান্থনিবাস এই জন্যই বুক করা, কারণ আমরা জানি যে আমরা বেশিক্ষণ রুমে থাকবো না, ঘুরে বেড়াবো। তো সেই জন্যই আমার এই 3000 সম্ভবত এই রুমের প্রাইস। আমরা 3 জন ছিলাম এই রুমে। আরও ক্যাটাগরির রুম আছে, ওটিডিসির যে ওয়েবসাইট সেটা দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা বিভিন্ন রুম রেন্ট চেক করতে পারো। পুরীর এটা কিন্তু পান্থনিবাস। তো যাই হোক, আমাদের তো সার্ভিস বলতে আমরা যখনই জল চেয়েছি জল ওরা আরও ওয়াটার ভরে দিয়েছে। প্রথমে তো কমপ্লিমেন্টারি ছিলই, তারপরে যতবার চেয়েছি ততবার কিন্তু ওরা জলটা ভরে দিয়েছে। আমাদের একটা এক্সট্রা কম্বল, একটা এক্সট্রা পিলো, এই দুটোর দরকার ছিল, সঙ্গে সঙ্গে এসে দিয়ে গেছে। অনেক বড় বড় হোটেল রয়েছে যে সেখানে এই সুবিধেগুলো চট করে পাওয়া যায়নি, পেয়েছি কিন্তু হয়তো দেরি করে, কিন্তু খুব সুন্দরভাবে মানে আমাদেরকে ওই সার্ভিসগুলো দিয়েছে। এটাই তো চাই, আর অন্য কিছু তো আর চাই না। আর এই হলো ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। আর স্বাভাবিক সমুদ্রের ধারে এসছি, বালি তো একটু জিনিসগুলো হবেই, কিন্তু খুব সুন্দর এখানকার সার্ভিস। আমাদের তো এটা পছন্দই, এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি, আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। বক্তব্য আছে কি বলে, এটা বেসিক্যালি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। সেটা হতে পারে সব রুমের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু এই রুমের জন্য অ্যাপ্লিকেবল। আমি একটু কেন এত নেড়ে বলছি, তার কারণ আছে। কারণ হচ্ছে এখানকার যে জেট স্প্রেটা আছে আর কি বাথরুমে, সেটা এমন ভাবে ওরা কনফিগার করেছে, যদি সেটা কেউ কন্টিনিউয়াসলি 10 সেকেন্ড ইউজ করে, আমি শিওর সে এখান থেকে উড়ে গিয়ে মন্দিরের ছাদে গিয়ে পড়বে, এতটাই জোরে এখান থেকে জল বেরোয়। সেটা একটা জায়গা আছে যেটা একটু ফ্লোটা একটু কম পারে। আমরা তো সাধারণ মানুষ, ওরা এটা শক্তিমান নই না, ওটা দিয়েছে অ্যাকচুয়ালি এত বালি হয়ে গেছে, ওইরকম ফোর্সে দিলে বালিটা নেমে যায়। কিন্তু জেট স্প্রে ইজ সাপোজড টু বি ইউজড ফর সাম ডিফারেন্ট পারপাস। আমার আর একটা বলার আছে, এই যে ফ্যানটা খুলে নিয়েছে, ফ্যানটা না খুললেই ভালো করতো। আর এই ফ্যানটা আমরা চালাতে পারিনি, হয়তো ডিফারেন্ট ওয়েতে। মানে টিভিটাও চালাওনি বা চালাতে? হ্যাঁ, টিভি তো আমরা চালাই না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।